সময় কত তাড়াতাড়ি চলে যায়। যখন আমি এই ড্রেসটা বানাই তখন আমি প্রেগনেন্ট ছিলাম। এই ড্রেসটা আমি মূলত বানিয়েছিলাম প্রেগনেন্সিতে ফটোশুট করার জন্য, কিন্তু লাস্ট মোমেন্টে আমার অবস্থা এমন হয়ে গিয়েছে তখন আমি বাসার থেকে বেরই হতে পারিনি। তো আমার ফটোশুটও করা হয়নি। তো শুধু আমি এই ড্রেসটাই তখন বানিয়ে রেখেছিলাম। আমি ভেবেছি কোনো একটা স্পেশাল ডেতে আমি এই ড্রেসটা পরবো, কিন্তু আমার এত বড় একটা স্পেশাল ডেতে যে আমি এই ড্রেসটা পরবো সেটা আমি কখনো চিন্তা করিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো এই ড্রেসটা আমি যখন বানিয়েছিলাম তখন আমি 7 মাসের প্রেগনেন্ট ছিলাম, আর আমি প্রেগনেন্সিতে অনেক সুইং করেছি। তার মধ্যে এই একটা ড্রেস ছিল যেটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক সময় লেগেছে, কিন্তু তবু আমি এই ড্রেসটা বানিয়েছিলাম যেন আমি প্রেগনেন্সিতে ফটোশুট করতে পারি। তো যেই দিন এই ড্রেসটা পরেছিলাম সেই দিন ছিল আমার বেবির জন্মদিন। তো ভাবলাম ওর জন্মদিনেই এই ড্রেসটা পরি, যেটা আমি ওকে পেটে নিয়ে ফটোশুট করতে চেয়েছিলাম, ওকে এবার কোলে নিয়েই ফটোশুট করব। তো ভাবলাম এখন তো আমি ড্রেসের সাথে ম্যাচিং করে অনেক কিছুই বানাই, তো এটার সাথে ম্যাচিং করে আমি ফিঙ্গার রিং, হিজাব ব্রোচটা, ফোন কভার বানিয়েছিলাম এবং এই সুন্দর ব্যাগটাও বানিয়েছি। আমরা জন্মদিন নিয়ে তেমন কোনো প্ল্যানিং ছিল না, কারণ আমরা চাচ্ছিলাম না ওর কোনো ধরনের জন্মদিন সেলিব্রেট করতে, কিন্তু চাচ্ছিলাম খুব ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, যেন বড় হলে বাবুকে দেখাতে পারি ওর জন্মদিনে আমরা এটা করেছি। তো আমার হাজবেন্ড লাস্ট মোমেন্টে বললো আমাদের খেতে নিয়ে যাবে। তো সেদিন আমরা গিয়েছিলাম বাফে লাঞ্চে, আর এটা ছিল হচ্ছে শেরাটনে। তো সেদিন আমরা শেরাটনে যে লাঞ্চে গিয়েছিলাম সব থেকে ভালো লেগেছিল যে ওইখানে কোনো মানুষই ছিল না, কয়েকজন মানুষ ছিল, পুরো ওদের কিচেন গার্ডেনটাই খুব ফাঁকা ছিল। তার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ওদের রেস্টুরেন্টটা হচ্ছে অনেক অ্যাস্থেটিক, আর আমরা যে পাশটা বসছিলাম সেখান থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছিল। আর হচ্ছে আমাদের অনেক পছন্দের খাবার ছিল যেগুলো আমরা খেতে অনেক বেশি পছন্দ করি। আর বাফের কথা বলতে গেলে আমরা হচ্ছে অনেক ধরনের খাবার ট্রাই করতে পছন্দ করি, তার জন্য আমার হাজবেন্ড সবসময় চেষ্টা করে যে এই ধরনের বাফেগুলোতে নিয়ে যাওয়ার জন্য। আর শেরাটনের খাবার তো বরাবরের মতোই অনেক মজার, ওদের স্যুপগুলো, অন্যান্য আইটেমগুলো, পন টেম্পুরা তো অনেক মজা ছিল। ওদের খাবার নিয়ে যত বলবো কম হয়ে যাবে, আমার কাছে ওদের খাবার অনেক ভালো লেগেছে। তার উপর হচ্ছে ওদের চারপাশটা এত সুন্দর ছিল যেটা ছবি তোলার জন্য অনেক অনেক সুন্দর একটা জায়গা। আমি তো অনেক বেশি ছবি তুলেছি, খাওয়ার ফাঁকে ফাঁকে খুব সুন্দর সুন্দর ছবিও তোলা যায়। আর ফ্রন্ট সাইডে হচ্ছে কিছু প্লে গ্রাউন্ডও ছিল যেটাতে বেবিরা খেলাধুলা করতে পারবে। আমার বেবি তো ছোট ছিল তার জন্য খেলাধুলা করতে পারিনি, কিন্তু সামনের জায়গাটা হচ্ছে বেবিদের রেখে খাওয়া দাওয়া করার জন্য খুব ভালো একটা জায়গা। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর ওদের চারপাশটাই হচ্ছে এক একটা কর্নার এক এক ভাবে সাজানো ছিল। তো আমরা যখন ছবি তুলছিলাম ওরা কয়েকজন স্টাফ এসে আমাদেরকে হেল্পও করতে চেয়েছিল, যে জিনিসটা আবার অনেক বেশি ভালো লেগেছে। তো বাসায় জন্মদিনের ঝামেলার থেকে কোথাও গিয়ে খুব সুন্দর একটি কোয়ালিটি সময় কাটানো আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়। যদিও বা আমার সাহেব জন্মদিন বা এইসব জিনিস একদমই পছন্দ করেন না, আমি সবসময় খুব বেশি এক্সাইটেড থাকি এসব নিয়ে, তার জন্যই সেই দিন বের হওয়া। তো সব মিলিয়ে সেই দিনটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমরা অনেক মজা করেছি, একসাথে অনেক খাওয়া দাওয়া করেছি, কিন্তু সেই দিন হচ্ছে অনেক বেশি গরম ছিল। এখন তো গরম পড়বে, গরমেরই তো সময়। তো এই গরমে এইরকম মজার মজার যদি আইসক্রিম থাকে তাহলে কার না ভালো লাগে বলেন। তো এখানে যে আইসক্রিমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বাফের সাথে ইনক্লুডেড ছিল। তো আমি খুবই অবাক হয়েছি, নর্মালি হচ্ছে অন্যান্য বাফে গুলোতে দেখা যায় যে আইসক্রিম ওরা দিতেই চায় না। এখানে 4টা ফ্লেভারের আইসক্রিম ছিল, ভ্যানিলা, ম্যাঙ্গো, স্ট্রবেরি এবং চকলেট। আমি 4টা ফ্লেভারই নিয়েছিলাম। আইসক্রিম গুলো অনেক ইয়াম্মি ছিল। তো এখানে হচ্ছে যখন আমি বাহিরে ফটোশুট করছিলাম তখন দেখতেই পাচ্ছেন এখানে প্রচন্ড রোদ ছিল। তো এই রোদের মধ্যে আমি গিয়ে হচ্ছে এই ফটোশুট গুলো আমি একা করেছি। শুধু লাস্টের দিকে আমার হাজবেন্ড এসেছিল, তখন বাবু ঘুমিয়ে পড়েছিল, তার জন্য হচ্ছে ওর সাথে তেমন কোনো ছবি বা ভিডিও নেই। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।